হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রাজিক স্যার। আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুন্দরভাবে নবম শ্রেণীর পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতাটি আলোচনা করব। সুতরাং সবাই পাঠ্য বইটি সামনে রেখে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে নিচের কমেন্টে জানাতে পারো। চলো শুরু করা যাক। তো আজকে কি আলোচনা করব? কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা জানি কাজী নজরুল ইসলাম আছে বিদ্রোহী কবি। তোমরা সবাই জানো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? আমাদের ভারতবর্ষে ইংরেজরা আমাদের ভারতবর্ষে আসছিল, প্রায় 190 বছর আমাদের ভারতবর্ষে ইংরেজরা অত্যাচার করেছিল। ভারতীয়দের উপর অনেক অত্যাচার, অবিচার, নিপীড়ন, একদম এভাবে ভারতের উপর অত্যাচার করত। এই জন্য বহু কবি, বহু লেখক, বহুজন জেলে গেছে। জেলে যেত না? আমরা নাম শুনেছি নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন দাস, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষ থেকে শুরু করে মহাত্মা গান্ধী, সবাইকে ব্রিটিশরা কি করতো? জেলে বন্দি করে রাখতো। আর তখন একটা ঘটনা বলি, 1919 সালে পাঞ্জাবের একটা জায়গা অমৃতসর, সেখানে গান্ধীজি একটা ডাক দিয়েছিল জালিয়ানওয়ালাবাগ নামক একটা জায়গায় অনেকগুলো লোক জড়ো হয়েছিল। আর গান্ধীজি সেখানে ভাষণ দিতে গিয়েছিল। উল্টা একটা গেট দিয়ে ইংল্যান্ডের একজন জেনারেল ডায়ার নামে একজন আর্মি ইংল্যান্ডের গিয়ে ডাইরেক্ট ফায়ার করতে শুরু করেছিল এবং হাজারেরও বেশি আমাদের শিশু বাচ্চা ছেলেকে মেরে দিয়েছিল। তো এটা ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছিল, তাই না? তারপরে রাওলাট আইন পাস হলো। আমাদের ভারতবর্ষে কোন আইন পাস হয়েছে? রাওলাট আইন পাস হয়েছে। এবং এই রাওলাট আইনের মধ্য দিয়ে বিভিন্ন অত্যাচার, আমাদের ভারতীয়দের উপর অবিচার শুরু করেছে কে? ইংরেজ সরকার। আর সেই অত্যাচার, অবিচার, নিপীড়ন, নিগৃহীত, নিষ্পেষিত মানুষের হয়ে সব সময় কবিতা লিখত কে? কাজী নজরুল ইসলাম। আর তোমরা সবাই জানো কাজী নজরুল ইসলাম এমন কবি যে একদম রক্তের মতো কবিতা লিখে এবং আমাদের যে যুবক লোকগুলো তাদেরকে উদ্বুদ্ধ করে। একটা কথা আছে না যে বিভিন্ন যতীন দাস থেকে শুরু করে, বীণা দাস থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সবাইকে ইংরেজরা কোথায় বন্দি করে রেখেছে? জেলখানায় বন্দি করে রেখেছে। তো কাজী নজরুল ইসলাম বলেছে যে আগার হিম্মত হ্যাঁ তো জেলে বন্দি করে রাখবে কেন? যদি হিম্মত আছে তাহলে জেল থেকে বাইরে আমাদের বের করো। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়। ভয়ের টুটি ধরবো চেপে করবো মোরা লয়। এরকম ক্লাস 8-এ শিকড় পড়া গান কবিতাটি পড়েছি না আমরা? ঠিক একইভাবে এই কবিতাটা পুরো ভাঙিয়ে দেওয়ার গান। এটা একটা মূলত এটা একটা কবিতা আমরা পড়ছি, কিন্তু আসলে এটা একটা গান। যদি ইউটিউবে সার্চ করো বা কোথাও পড়ো তাহলে এটা একটা গান আকারে শোনা যাবে, কিন্তু আজকে আমরা এটা পড়বো কবিতা আকারে। কি আকারে পড়বো? মূল ঘটনা কি? মূল ঘটনা হচ্ছে অনেকগুলো লোককে জেলে বন্দি করে রেখেছে ইংরেজ সরকার। অনেকগুলো লোককে, অনেকগুলো স্বাধীনতা সংগ্রামীকে, আমাদের ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামীকে জেলে বন্দি করে রেখেছে ইংরেজ সরকার। তাদের কেন জেলে বন্দি করে রেখেছে? তাদের জেল থেকে বের করার জন্য এবং যুবকদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের বিদ্রোহী কবি, আমাদের ডিফেন্ডার অফ হিউম্যানিটির কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছে। কবিতার নাম হচ্ছে ভাঙার গান। মনে রাখবে, ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভাঙার গান কবিতাটি ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাঙার গান কবিতাটি কবে, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হলো ভাঙার গান, কবে প্রকাশিত হয়েছে? 1924 সালে। কবে? তো মনে রাখতে হবে এটা, ঠিক আছে? ভাঙার গান জেলখানার সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন করে আমরা আবার একটা ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব, আন্দোলন করব। আর নজরুল ইসলাম বিদ্রোহী কবি এজন্যই। তো আমি একটু কবিতাটা পড়ি, তারপরে লাইন বাই লাইন প্রত্যেকটা অক্ষর বুঝিয়ে দিব, ঠিক আছে? চলো, কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান একটু পড়ছি। কারার ইলুহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, গগনের বাজনা বাজা, কে মালিক কে রাজা কে দেই সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী, শিখাই এই হিম তত্ত্বকে দেয় রে, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা, গারদগুলো জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাক হই দড়ি হাক, কাঁধে নেদুন্দুবি ঢাক ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে, নাচে ওই কাল বৈশাখী কাটাবে কাল বসে কি, দেরি দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দি সালাই, আগুন জ্বালা ফেলো পারি। যাই হোক দাঁড়া, তো প্রত্যেকটা অক্ষর এখন আলোচনা করব। কবি কি বলছে দেখ।
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যারা কারাগারে বন্দী আছে ইংরেজ সরকার, আমাদের স্বাধীনতা সংগ্রামীগণ, তাদের হয়ে এখন কবিতাটা নজরুল ইসলাম লিখছে। ঠিক আছে, এবার আমাদের যুবকদের বলছে, কাদের বলছে? কবি বলছে, কারার ওই লৌহ কপাট, কারার মানে জেলখানা, কারা মানে কি? জেলখানার ওই লুহোর দরজাগুলো যে আছে, জেলখানার ওই লুহোর, আমরা জানি না জেলখানা এরকম করে লোহার দরজা থাকে না, যেগুলো থেকে আমরা বাইরে থেকে গল্প করে, কেউ জেলে আমাদের থাকলে বাইরে থেকে গল্প করার জন্য কপাট থাকে, কি থাকে? কপাট। ওই বলছে কারার জেলখানার ওই ওই লোহার কপাটগুলো, জেলখানার ওই লোহার কপাটগুলো ভেঙে ফেল। জেলখানার ওই লুহ কপাগুলো কি কর? ভেঙে ফেল, একদম লাথি মারে কি কর? ভেঙে ফেল। কর রে লোপাট, লুটপাট করে নে, ধ্বংস করে দে, শেষ করে দে। যেই জেলখানার ভিতরে আমাদের বন্দীদের, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী করে রেখেছে, সেই জেলখানার বাইরের যে কপাট আছে, সেই কপাটগুলোকে তুমি ভেঙে ফেলো। সেই কপাটগুলোকে তুমি কি করো? লুপাট করে দাও, ভেঙে ফেলো। রক্ত জমাট, শিকল পুজোর পাষাণ বেদি। কারণ পাষাণ বেদি মানে, পাষাণ মানে হচ্ছে পাথর, পাষাণ মানে কি? আর বেদি মানে পুজো করার জন্য, পুজো করার জন্য একটু উপরে যেতে হয় না, মানে উপরে অংশে একটু থাকতে হয়, এটাকে বলা হয় বেদি। এটাকে কি বলা হয়? বেদি। তো বলছে শিকল পুজোর পাষাণ বেদি, ওই আমার পাষাণ দেবতা, আমাদের পাথরের যে দেবতা আছে, তাকে বলছে আমাদের রক্ত জমাট করা আছে। রক্ত কি করা আছে? জমাট করা আছে। সেই রক্ত জমাট থেকে আমাদের বের হতে বলছে। রক্ত জমাট থেকে আমাদের কি হতে বলছে? বের হতে বলছে। বলছে রক্ত জমাট, শিকল পুজোর পাষাণ বেদি, ওই পাথরের বেদি থেকে আমাদের বের হতে হবে এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ওরে ও তরুণ ঈশান, ওরে ওই যুবকগণ, তরুণ ঈশান মানে যুবক, তোমাদের বলছে নৌজওয়ান। ওরে তরুণ, তরুণ মানে যুবক, তরুণ মানে কি? যুবক। ঈশান মানে শিব দেবতা, তোমরা জানো মহাদেব শিব দেবতা, একদম দেবতা শিব, জানো তো? তো বলছে ওরে ও তরুণ ঈশান, ওরে ও যুবক, যুবকেরা মানে তোমাদের তরুণ ঈশান বলছে। এই বয়সের যারা আছে, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পারে, তাদের তরুণ ঈশান বলেছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাদেরকে কি বলা হয়েছে? বলছে ওরে ও তরুণ ঈশান, আরে যুবকেরা, বাজা তোর প্রলয় বিশান। বাজা, কি বাজাতে বলছে? প্রলয় বিশান। কি এমন ভাবে ধ্বংস করে দে, বিশান মানে সিঙা, বিশান মানে কি? একটা জোরে আওয়াজ করলে, ফু দিলি কোন একটা ইসে, একদম এমন আওয়াজ দিয়েছে কান ফাটে যায়, মানে শুনে যাচ্ছে না, এরকম একটা লম্বা তোকে মানে ফুক দিতে বলছে। যারা শুনতে পাচ্ছে না তাদেরকেও শোনা, এরকম জোড়া মানে হুক দে, হুঙ্কার দে। ওই জন্য বলছে বাজা তোর প্রলয় বিশান, তোর ধ্বংসের যে বিশান আছে, ধ্বংসের যে সিংহা আছে, ধ্বংসের যে চিৎকার আছে, সেটা তুমি বাজিয়ে ফেলো। ধ্বংস নিশান, সব চিহ্ন, নিশান মানে চিহ্ন, পতাকা, সব চিহ্নগুলো, ইংরেজ সরকারের সমস্ত চিহ্নগুলো তুমি ধ্বংস করে দাও। ইংরেজ সরকারের সমস্ত চিহ্নগুলো তুমি কি করে দাও? ধ্বংস করে দাও, বেরবাদ করে দাও। উরুক প্রাচীর, প্রাচীর ভেদি, প্রাচীর উরুক। এখানে দুবার প্রাচীর আছে, দেখতো ভালো করে দেখ, দুবার প্রাচীর আছে না? একবার প্রাচীর মানে হচ্ছে পূর্ব দিক, একবার প্রাচীর মানে কি? আর একবার প্রাচীর মানে হচ্ছে, প্রাচীর মানে দেওয়াল থাকে না, একবার দেওয়ালটাকে বলা হয় প্রাচীর, আর একটা ভারতের পূর্ব মানে ভারতকে বলা হয় প্রাচীর। ভারতকে কি বলা হয়? বলছে উরুক প্রাচীর, ভারতের যে পূর্ব দিক আছে, মানে পুরা ভারতের প্রাচীর ভেদি, সেই প্রাচীর ভেদ করে, প্রাচীর মানে দেওয়াল ভেদ করে গাজনের বাজনা বাজা। গাজন মানে, গাজন মানে হলো চৈত্র মাসে কি হয় বলতো? চৈত্র মাসে আমাদের শিব দেবতার আছে না, চৈত্র মাসে একটা হয়, আমরা যেমন মেলায় যাই, মেলায় যাই না, সেই মেলা যাবার মতো চৈত্র মাসে একটা পূজা হয়, চড়ক পূজা। কি বলা হয়? চড়ক পূজা। সেখানে গাজনের বাজনা বাজা, এত জোরে বাজনা বাজা হয় যে সবাই একদম মুগ্ধ হয়ে যায়, আর শিব দেবতা থাকে। ওই জন্য বলছে উরুক প্রাচীর, প্রাচীর ভেদি। এইভাবে দুবার প্রাচীর দিয়েছে, ভালো করে লক্ষ্য করতে হবে। প্রাচীর, উরুক প্রাচীর, প্রাচীর ভেদি। আমাদের ভারতের পুরা ভারতবর্ষে প্রাচীর ভেদ করে তুমি কি বাজাও? গাজনের বাজনা। কি বাজাতে বলছে তোমাকে? গাজনের। কে মালিক? কেসে রাজা, কে দেই সাজা। আরে কার হিম্মত আছে? কে মালিক? এই আমাদের দেশের মালিক কে? আমরাই। আমাদের দেশের মালিক আমরা। ভারতবর্ষের মালিক কে? ভারতবর্ষের মালিক আমরা। আমাদের পুরা দেশটার মালিক আমরা। আর ইংরেজরা কোথাও না কোথা থেকে এসেছে, মালিক হতে চাচ্ছে। তোমাকে মালিক হতে দিব না। মালিক হতে দিব কি? ওই জন্য প্রশ্ন করছি, কে মালিক? হু আর দ্য ওনার? মালিক কে? কেসে রাজা? ও হু ইজ দ্য কিং? কে রাজা? হ্যাঁ তুমি রাজা? খেয়ে দেই সাজা। আরে তুমি সাজা দিচ্ছ? কোন না কোন দেশ থেকে তুমি এসেছো, আমাদের উপর অত্যাচার করছো, আমাদের উপর নিপীড়ন করছো, আমাদের লোকগুলোকে মারছো, আর তুমি সাজা দিতে চাচ্ছ? হু আর ইউ? তুমি কে? মুক্ত স্বাধীন সত্যকে রে। আমরা স্বাধীন, আমরা মুক্ত, আমরা খোলা, আমরা সত্য। মনে রাখবে, সত্যের কোনোদিন হার হয় না, সত্য সবসময় জিততে থাকে। সত্যের হার হয় কি? ওই জন্য বলছে মুক্ত স্বাধীন সত্যকে রে,
মুক্ত স্বাধীন, আমরা মুক্ত, আমরা সত্য, আমরা স্বাধীন, আমরা জিতবই, তুমি মালিক। হা হা হা, পায় যে হাসি, আমার হাসি পাই, কমেডি পাই, আমার কমেডি পাচ্ছে। কেন কমেডি পাচ্ছে? তুমি মালিক, কোন না কোন দেশ থেকে এসে আমাদের উপর অত্যাচার করছো আর ভাবছো আমাদের সাজা দিবে, তাই না? আমি তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে গিয়ে তোমার উপর অত্যাচার করে তোমাকে, আমি তোমার বাড়িতে গিয়ে তোকে সাজা দিতে পারবো? তোমার বাড়ি তুমি প্রধান, তোর বাড়ি তুই প্রধান, তাই না? মেন তোর আব্বা আছে, তোর মা আছে, এগুলোই বাবা মাই মেন। ওখানে যদি আমি সাজা দিই তাহলে কি হবে? তুমি হাসি পাবে। তুমি কি পাবে? ওই জন্য বলছে হা হা হা, পাই যে হাসি, আমার হাসি পাই, আমার কি পাই? ভগবান পড়বে ফাঁসি। ভগবান ফাঁসি, ভগবানকে তুমি ফাঁসি দেবে? যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, যেমন যতীন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই তুমি ভগবানকে ফাঁসি দিতে পারবে? ভগবান যদি চায় তো সবাইকে ফাঁসি দিতে পারে, কিন্তু তুমি কি ভগবানকে ফাঁসি দিতে পারবে? ভগবানকে ফাঁসি দেওয়া যাবে না। সেভাবে যতীন দাস থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমাদের দেশের হয়ে নিজের স্বার্থ ভুলে গিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছে, তারা তো ভগবান। তাদেরকে তুমি ফাঁসি দিতে পারবে? ইংরেজ সরকার, সেই কালো সরকার, কুলসিত সরকার, সেই খারাপ সরকার, তুমি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিতে এসেছো। ওই জন্য বলছে ভগবান পড়বে ফাঁসি। সর্বনাশী, সর্বনাশ করেছো ভাই, ছে সর্বনাশ, বেরবাদ করে দিয়েছো। তুমি ভগবানকে ফাঁসি দিতে চাচ্ছ? শিখাই এহীন তত্ত্ব কে দেয় রে? হ্যাঁ, এগুলো তোমাকে শিক্ষা কে দিচ্ছে? এগুলো ভুলভাল শেখাচ্ছে কে তোমাকে? এগুলো ইনফরমেশন ভুলভাল দিচ্ছে কে? তথ্য মানে ইনফরমেশন, এই ভুলভাল ইনফরমেশন তোমাকে দিচ্ছে কে? তোমাকে ভুলভাল ইনফরমেশন দিয়ে তোমাকে কি করে রেখেছে বলতো? বেরবাদ করে রেখেছে। তোমাকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। আসলে ভগবানকে ফাঁসি দেওয়া যায় না। এবার উঠে গেছে জোসে কবি, বলছে ওরে ও পাগলা দোলা, দে রে দে প্রলয় দোলা। ওই পাগলা দোলা, মহাদেব, রুদ্র মহাদেব তোমাদেরই বলছে পাগলা দোলা হিসাবে। পাগলা দোলা মানে যে কিচ্ছু মনে না করে একদম পুরা ঝড় নিয়ে আসে এবং পুরা পৃথিবীকে তছনছ করে দেয়, তাকে বলা হয় পাগলা দোলা। তাকে কি বলা হয়? ওরে বলছে ওরে ও পাগলা দোলা। ওই যারা ঝড়ের মানে বলি না, ঝড়ের যে দূত আছে, মেসেঞ্জার, যে ঝড় দেয়, বলছে ওরে ও পাগলা দোলা। ওই তরুণ, ওই যুবক, পাগলা দোলা বলতে একবার যুবককে বোঝাচ্ছে, তোদেরও বোঝাচ্ছে, প্লাস সেই দেবতাকেও বোঝাচ্ছে। বলছে ওরে ও পাগলা দোলা, এই যুবক লোকেরা, দে রে দে প্রলয় দোলা। তোরা কি কর? প্রলয় দে, ধ্বংস করে দে। কি করে দে? ব্রিটিশদের যতগুলো অফিস আদালত যা কিছু করেছে সব তোমরা কি করে দে? ধ্বংস করে দে। গারদগুলো জোরসে ধরে হ্যাচকা টানে। গারদগুলো মানে জেলখানা, গারদগুলো মানে কি? সে জেলখানাগুলো জোরসে ধরে ধরবে, পুরো ধরে একদম মার টানতে হ্যাচকা, মানে বুঝতে পারছিস তো? হ্যাচকা টেনে সবগুলোকে কি করে দে? ফেলে দে। সে জেলখানার যে এমন ইগুলো আছে, তারগুলো আছে, সবগুলো তোমরা সবাই মিলে যদি আমরা যাই, গিয়ে যদি টানি, লম্বা করে টানে যদি ভেঙে দিই, তাহলে ভাঙা যাবে কি যাবে না? ওই জন্য বলছে জোরসে এমনি মারা যাবে, আস্তে আস্তে যদি টানি, লুসুর পুসুর করে টানছে, এরকম করে আস্তে মা এমন টানছে, তাহলে ভাঙা যাবে। জোরসে ধরে টানে কি করতে? হ্যাচকা টান দিতে হবে। কেমন টান দিতে হবে? হ্যাচকা টানতে বলছে। জোরসে ধরে হ্যাচকা টানে, লাস্ট হ্যাচকা টান দিয়ে সেই গারদগুলো, জেলখানাগুলো কি করে দিতে হবে? ভেঙে দিতে হবে। মার হাক, হৈদরি হাক, আর হায়দার আলীর মতো ডাকতে হবে। কার মতো ডাকতে হবে? এখানে মার মানে এই ঢিসুম ঢাসুম মার নয়। মার মানে কি? মার মানে হচ্ছে আওয়াজ কর। কি কর? স্যার হৈদরি হচ্ছে হজরত মোহাম্মদের জামাতা। হজরত মোহাম্মদের জামাতা হৈদরি। আর ও যখন যুদ্ধ করতে যেত, তো যুদ্ধ করার সময় ও এমন চিল্লাতো, যুদ্ধে আগে লাইনে থাকতো, যা যুদ্ধের আগের লাইনে থাকবে তাকে তো বড় চিল্লাতে হবে, তাই না? চলো রেডি, গো ব্যাক বলি না, তারপরে না সবাই যাবে, তো হায়দারের মতো চিল্লাতে হবে, হায়দারের মতো জোশ থাকতে হবে। কার মতো জোশ থাকতে হবে? ওই জন্য বলছে মার হাক, আওয়াজ কর। কার মতো আওয়াজ কর? হজরত মোহাম্মদের জামাতা হৈদরের মতো আওয়াজ কর। এত আওয়াজ কর যাতে করে যে কানা, মানে যে কি বলা হয়, মানে শুনতে পায় না, যা কি বলা হয়, বধির, যে বধির, বুঝা গেল, সেও যেন শুনতে পায়। মানে এত সুন্দর করে চিল্লা যে বধির সে যেন শুনতে পায়। এই জন্য বলছে মার হাক, হৈদরি হাক। হজরত মোহাম্মদের জামাতারও যেমন উচ্চ যুদ্ধক্ষেত্রে উচ্চ আওয়াজ করতো, সেভাবে আওয়াজ কর। কাঁধে নিয়ে দুন্দুবি ঢাক। আর এই কাঁধ আছে না, কাঁধ, এই কাঁধে তোকে দুন্দুবি ঢাক নিতে বলছে। দুন্দুবি ঢাক মানে যুদ্ধের বাজনা, মানে এমন জোরে জোরে মার, এমন জোরে জোরে যুদ্ধ কর। ঢোলগুলো হয় না? ঢোলগুলো হয় কি হয় না? পুরা জোরে জোরে যদি তুই মারতে থাকে ঢোলগুলোতে, তো অনেক আওয়াজ উঠবে কি উঠবে না? একটা জোশ পাওয়া যাবে। ডিজে চলছে, একটা আলাদাই জোশ, বুঝা আছে না পাচ্ছি? তো পুরা যে পার্টি হচ্ছে, পুরা একদম ডিজে চলছে,
একদম বাপরে একটা আলাদা ঠক 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 মজা চলে আসছে। তো এইভাবে যুদ্ধে তুমি যুদ্ধের বাজনা বাজা, যুদ্ধের কি বাজা? ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানি। আরে ডরো মত, বুঝা যাচ্ছে? একদম ডর করবি না, ভয় করবি না একেবারে। বলছে ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানে। তুমি মরণকে ডাকো। কাকে ডাকো? মরণকে যে ভয় করে সে পৃথিবী জয় করতে পারে না। তুমি যদি পৃথিবী জয় করতে চাও তাহলে মরণকে ভয় করো না। তুমি যদি ভারতকে স্বাধীনতা করতে চাও তাহলে মরণকে ভয় করো না। তুমি কি করো? মরণকে জিততেই হবে। যে মরণকে জিততে পারে সেই তো মানুষ। ওই জন্য বলছে ডাকো রে ডাকো। রে তোমরা ডাকো, মরণকে ডাকো। কাকে ডাকো? আরে আমরা যদি একবার ভেবে নিই, আরে যে হবে মারা যাবো, তাহলে কি আর কোনো বাতের পাত্তা দিতে হবে? মারামারি করতে চলে যাব, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে চলে যাব। যদি এটাই রিক্সা নি, না বাবা আমি যাব না, কারণ আমি মরে যেতে পারি। বুঝতে পারছিস তো? আমি গেলে মরে যাব। তাহলে যে মানুষ মরার ভয় করে সে তো যুদ্ধে যেতে পারে না। যুদ্ধে যেতে পারে কি? ওই জন্য বলছে তোমাকে মরার ভয় করতে হবে না। তোমাকে মনে রাখতে হবে আমি মরে যাব, আমার জানটা, আমার জীবনটা স্যাক্রিফাইস করে দিলাম। কার জন্য? ভারতের জন্য। বলছে ডাক করে ডাক। আরে তোরা ডাক। কাকে ডাক? মৃত্যুকে। কল দ্য ডেথ, মৃত্যুকে ডাকো। কাকে ডাকো? জীবন পানে। যদি জীবন পেতে চাও, এভাবে পিঁপড়ের মতো মানে বাঘের মতো, মানে একটা বাঘ আছে আর বাঘটা একদম পিঞ্জরে বাঁধা আছে, সেরকম জীবন যাপন আমাদের লাগবে না। আমরা তো সেট, আমরা তো টাইগার, আমরা তো বাঘ। তো আমরা বাঘের মতো জিন্দগি কাটাবো। গেটিং? বলছে নাচে ওই কাল বৈশাখী, কাটাবে কাল বসে কি। আচ্ছা, কাল বৈশাখী ঝড় এসেছে। তোমরা জানো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলায়, বিকালে 4টার সময় একটা জোরে ঝড় আসে না? মানে অনেক সময় থেকে রৌদ্র আছে, এমন ঝড় আসছে সব উঠা নিয়ে চলে আসছে। আরে ভাঙা গড়ার খেল রে তোদের, ভাঙা গড়ার খেল। যেখানে ভাঙা আছে সেখানে গরম, ভাঙলেই নতুন তৈরি হবে। তো যে ঝড় আসে, ধর পুরো ঝড় আসছে আর তুমি বসে আছো, তোমার ঘর আছে আর তুমি বসে আছো, না ঝড়টা আসছে আসুক, আমি কি করব না, আমি লড়বো না এখান থেকে, আমার ঘর আছে, ঘরের টিনে আমি ভালো করে টাইট করে আবার নাট বল্টু লাগাবো না, তো তোর ঘরটা টিকবে? তো বসে থাকলে টিকবে? টিকবে না। তোকে কি করতে হবে? তোকে প্রস্তুতি নিতে হবে ঝড়ের। ওই জন্য আজ এসেছে ঝড়, আমাদের উপর আজ অত্যাচার করছে, আর তুই ভাবছি না আমার তো অত্যাচার করছে, এইভাবে আমি জিন্দগি কাটাবো। আরে এমন করে 100 সাল তোকে লুটপাট করে দিবি ইংরেজগুলো, তাই না? তোকে কি করতে হবে বলতো? জিন্দেগি কাটালে আন্দোলন করতে হবে, জিন্দেগি কাটালে প্রতিবাদ করতে হবে। তোর উপরে যদি অন্যায় হয় অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তোর উপরে যদি অত্যাচার হয় অত্যাচারের সাথে সাথে প্রতিবাদ করতে হবে। আর তুই যদি ভাবিস যে না আমি এখন করবো না, কাল দেখবো, কাল আছে, কি আছে, ভাগ্য নিজে তৈরি করতে হবে, তাই না? ওই জন্য বলছে নাচে ওই কাল বৈশাখী, কাল বৈশাখী নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বসে কি। আজ কাল বৈশাখী ঝড় এসেছে আর তুমি ভাবছো যে আমি বসে বসে কাটাই দিন। বসে বসে কাটালে হবে দিন? আজ তোর উপরে অত্যাচার হচ্ছে, আজ বসে বসে কাটালে হবে দিন? না। দেরি দেখি, তুমি তো দেরি করছো, দেখছি তুমি দেরি করছো। না, তুমি দেরি করবে না। তুমি কি করবে? এখনই উঠো, জাগো এবং প্রতিবাদে সামিল হও। এখনই উঠো, তোমার হকের কথা বলতে থাকো। ভীম কারার ওই ভিত্তি নারী, ভয়ঙ্কর। ভীম মানে ভয়ঙ্কর, কারার মানে জেলখানার। ভয়ঙ্কর জেলখানার ওই যে ভিত্তি আছে, ওই যে গঠন আছে, ভয়ঙ্কর জেলখানার ওই যতগুলো জিনিস আছে সব তুমি ভেঙে দাও, বেরবাদ করে দাও, চুরমার করে দাও, বিচ্ছিন্ন করে দাও, চূর্ণ করে দাও। বুঝা গেল ব্যাপারটা? ওই জন্য ভীম কারার ওই ভিত্তি নারী, ওই ভীম কারার যতগুলো ভিত্তি আছে সবগুলো তুমি বেরবাদ করে দাও। স্যার কিভাবে বেরবাদ করো? লাথি মার, লাথি, লাথি মারতে হবে। কি মারতে হবে? লাথি মারতে হবে। কাকে? সেই জেলখানার গারদগুলোকে, যারা তোমার উপর অত্যাচার করছে তাদের মুখের উপরে লাথি মারো। ভাঙরে তালা, উঠো, তালা ভাঙে দাও। জেলখানায় বন্দি করে রেখেছে তো আমাদের যারা সত্যের পক্ষে আছে, তাদের তুমি জেলখানায় বন্দি করে রেখেছো। সেই জেলখানাকে আমরা তা ভাঙে দিব। কি করে দিব? ভাঙরে তালা। যত সব বন্দিশালায় আগুন জ্বালা, যত সব জেলখানা, বন্দিশালা মানে জেলখানা, বন্দিশালা মানে কি? যত সব জেলখানা আছে সব জেলখানায় তুমি আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালা আমাদের খেল। আমরা আগুন নিয়ে লড়তে জানি। আমরা ভারতের লোক। আমরা কোনোদিন ভয়কে তোয়াক্কা করি না। ভয়ের আগেই, ডরকে আগে জিত আসে, তাই না? যত জ্বর করবি ততই ডর, তোকে ডরে রাখবে লোকগুলো। ওই জন্য বলছে যত সব বন্দিশালায়, ওই যতগুলো সেই কারাগারে তুমি আগুন জ্বালিয়ে দাও, তুমি বেরবাদ করে দাও। আগুন জ্বালা, আবার 2বার বলছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আবার আগুন জ্বালা মানে তোকে আগুন জ্বালাতেই হবে। ইউ আর একদম 100 অবিডেন্ট টু আগুন জ্বালা, মানে তোমাকে আগুন জ্বালাতেই হবে। আগুন জ্বালা, ফেল ও পারি সবগুলো
কি করে দাও, যতগুলো আছে সবগুলো উপরে উপরে মানে একটা গাছ আছে না, ছোট গাছগুলো, একদম গাছের যে জড়টা আছে, জড় মূল, সেই মূলটাকে ধরে উপরে আমরা ফেলে দিতে হয়। সেই গাছ, যেই গাছটা জড় সমিত মানে মূল সহ উপরে ফেলে দিবে, সেই গাছকে আর জিন্দেগিতে বাঁচতে পারবে? তো সেভাবে এই বন্দিশালার মূল পর্যন্ত নিচ থেকে যতগুলো আছে সবগুলো উপরে ফেলে দিয়ে তোমাকে ফেলে দিতে হবে। তখন আমরা স্বাধীনতা পাবো, তখন আমরা স্বাধীনতার জন্য কি করতে পারবো, মানুষের হয়ে কাজ করতে পারবো। এভাবে ভাঙার গান কবিতাটি শেষ হচ্ছে। ঠিক আছে, গেটিং মাই পয়েন্ট? আর এত হাততালি দিলে হবে?